এই কাঁঠাল কি কাটা হচ্ছে? এই চারা কাটছি এখন। চারা কাটছো? হ্যাঁ। জানতে চাইবো এবার সিজনে কত টাকা লাভ হয়েছে এই বাগান থেকে, পরিচর্যা সম্বন্ধে জানতে চাইবো। এর সার কখন দিতে হয়, ফার্টিলাইজার গুলো এই বাগানে কি কি পেস্টিসাইড এবং কি কি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয় এবং কখন করো? প্রত্যেক ডালে অসংখ্য আবার ফুল আসছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি কাঁঠালের সাথে সাথে এই পেয়ারা বাগান করা যেতে পারে? অবশ্যই করা যেতে পারে। কি কি জাত আছে তোমার? আমার কাছে জাতের ভিতরে বর্তমানে বিভিন্ন ইউটিউব ভিডিও ঘাটলে দেখা যায় অনেকে বিকল্প ফল চাষ হিসেবে নতুন নতুন ফলের কথা বলেন। কেউ বলেন অ্যাভোকাডো, কেউ বলেন থাইকিং জাম, কেউ বা বলছেন রামবুটান লাগান, আবার কেউ বা বলছেন নারকেল লাগান। আমার মতে এই ফলগুলো এখনই চাষ করা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ আমাদের ওয়েদারে, আমাদের বাংলা মুর্শিদাবাদ উত্তর 24 পরগনার ওয়েদারে নারকেল কমার্শিয়াল ভাবে ভালো কখনোই হবে না। এটা সমুদ্র উপকূল এলাকাতে ভালো হতে পারে, কিন্তু আমাদের এখানে হবে না। দ্বিতীয়ত থাইকিং জাম, এটা আমাদের এখানে খুব যে ভালো ফলন হচ্ছে এটা এখনো পর্যন্ত দেখা যায়নি, এর জন্য ওয়েট করতে হবে। তাছাড়াও জাম চাষের ক্ষেত্রে যেটা সব থেকে প্রতিকূল অবস্থা ক্রিয়েট করবে আমার যেটা মনে হয়, জাম পাড়ার পরে এটা কিন্তু কিপিং কোয়ালিটি অতটা ভালো হয় না। এরপরে বলবো রামবুটান আর অ্যাভোকাডো, এটা কিন্তু আমাদের ওয়েদারে খুব ভালো হচ্ছে, এরকম নিদর্শন কিন্তু খুব কম মিলেছে। তবে কোন ফসলগুলো ভালো হবে, আমাদের এখানে ন্যাচারাল যেটা আম, লিচু, এটা তো অনেক দিন ধরে হচ্ছে, এটা চাষ করা যাবে। তবে ভ্যারাইটিটা ভালো চুজ করতে হবে। রেগুলার ইয়ারে বিয়ারিং হয় এরকম জাত চুজ করতে হবে। এরপরে লেবু করা যেতে পারে, সেক্ষেত্রেও ভ্যারাইটিটা ভালোভাবে চুজ করতে হবে। রসকাইন এরকম ভ্যারাইটি করতে হবে। তবে বলে রাখি, কমলা লেবু কিন্তু আমাদের ওয়েদারে হবে না। কমলা লেবু চাষ আমাদের এই বাংলা মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া এগুলোতে হবে না। মালটা এবং সুইট অরেঞ্জ গুলো আপনারা চাষ করতে পারেন, পেয়ারা চাষ করতে পারেন, এটাও কিন্তু আমাদের ওয়েদারে ভালো হবে। এবং ভ্যারাইটি হিসাবে আমি বলবো গোল্ডেন 8 আর তাইওয়ান পিঙ্ক, এটা করতে পারেন। আর ড্রাগন চাষ করতে পারেন, তবে ড্রাগন চাষের ক্ষেত্রে পরিচর্যা খুব ভালো জানতে হবে। ড্রাগন চাষের নিয়মগুলো ভালোভাবে জানতে হবে, পরিচর্যাটা প্রপারলি করতে হবে। আপনাদেরকে বলবো খুব কম পরিচর্যায় যে চাষটা সব থেকে লাভজনক বলে আমার মনে হয়েছে, সেটা 12 মাসি কাঁঠাল। এমনই একটি কাঁঠালের বাগানে আমরা রয়েছি, যেটা কম পরিচর্যায় যথেষ্ট লাভ করা যাচ্ছে। চলুন এই কাঁঠাল বাগান সম্বন্ধে একজন নতুন উদ্যোক্তার সাথে আমরা কথা বলবো, যে ভাইটি এই কাঁঠাল চাষ করছে তার পড়াশোনার সাথে সাথে। কিভাবে চাষ করছে, কত কি লাভ হয়, চারা কোথা থেকে পাবেন, সমস্ত কিছুই আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করব। চলুন এবার আমরা কথা বলি এই বাগানটি যে ভাইটির, সেই ভাইয়ের সাথে। ভাই কেমন আছো? ভালো আছে। তোমার নাম, সম্পূর্ণ নাম জানতে চাইবো। শুভ্র বিশ্বাস। আচ্ছা, কোথায় রয়েছি আমরা? গ্রাম মণ্ডপঘাট, জেলা নদিয়া, বাতকুল্লা স্টেশন থেকে 5 কিলোমিটার মতন ভিতরে। আচ্ছা, প্রথমে জানতে চাইবো এই বাগানটা কতদিনের? এইটা প্রায় 2.5 বছর। এটা তো বাবাই চাষ করে, আমি একটু দেখা করি। আচ্ছা, আর জাস্ট পড়াশোনার সাথে সাথে এই বাবাকে হেল্প করছো, তাই তো? আচ্ছা, এটা তো এন্ড সিজন। এখন জানতে চাইবো এবার সিজনে কত টাকা লাভ হয়েছে এই বাগান থেকে? আমাদের এইটা তো প্রথম ধরন, এবছরে প্রথম আসলো। তো এই বছরে আমাদের প্রায় এক গাছ থেকে 1,500 টাকা করে এসছে। 100টা গাছ আছে, 1.5 লাখ টাকা কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা, এভারেজ এক একটা গাছ থেকে 1,500 টাকা করে এসছে। এটা প্রথমবারের ফলন। যত সময় যাবে ফলন, গাছ তত বাড়বে, ফলন তত বাড়বে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এক একটা গাছ থেকে কতগুলো করে ইঁচড় হয়েছিল? ওই 20-25 কেজি করে। 20-25 কেজি। আচ্ছা, তাহলে প্রথম হারভেস্ট করেছিলে কোন মাসে? আমরা ডিসেম্বর মাসের প্রথমে, একদম ডিসেম্বর মাসের প্রথমে। তাহলে এটা অফ সিজনের কাঁঠাল, তাই তো? আচ্ছা, আর জানতে চাইবো ওই সময় দাম কত ছিল? ওই সময় 120 টাকা ছিল কেজি। 120 টাকা ওই সময় দাম ছিল। আর বর্তমানে 10 টাকা। তাহলে যত দিন যাবে দাম আরো কমবে, তাই না? দিন যাবে বলতে কি, ডিসেম্বরের পরে জানুয়ারিতে আরো কম, ফেব্রুয়ারিতে আরো কম, আর এই মার্চ মাসের পর থেকে দাম একদম কমে যাবে যখন দেশি কাঁঠালগুলো বাজারে আসবে। আচ্ছা, কোনো ভাবে কি এই সিজনে ফল না নিয়ে অফ সিজনে ফল নেওয়াটা বেশি করা যায়? হ্যাঁ, আপনাকে তাড়াতাড়ি গাছটা ক্লিয়ার করে দিতে হবে, মানে গাছটাকে রেস্টে দিয়ে দিতে হবে তাড়াতাড়ি। আচ্ছা, সিজনের ফলগুলো বেশি নেওয়া যাবে না, তাই তো? একদম, হ্যাঁ। তাহলে ফেব্রুয়ারির পরে যে ফলগুলো আসবে সেগুলোকে কেটে দিতে হবে, তাই তো? তাহলে নেক্সট টাইম সিজনে
তাড়াতাড়ি ফল হ্যাঁ আসে। একদম হ্যাঁ। আচ্ছা, ফল আসতে শুরু করে কোন মাস থেকে? ওই বর্ষার শেষের দিক থেকে আসতে শুরু করে। তাহলে ধরে নেওয়া যায় সেটা অক্টোবর হুম 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 হুম। বা তার আগে থেকে। হুম 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 হুম। আচ্ছা, চলো তাহলে এবার বাগানটা আরো ঘুরি। আচ্ছা। শুভ্র, এখনো দেখতে পাচ্ছি গাছে, প্রত্যেকটা গাছে কম হ্যাঁ। বেশি কাঁঠাল রয়েছে, তাই না? হুম। আচ্ছা, এখন মার্কেট প্রাইস কত আছে? এখন 10-12 টাকা। 10-12 টাকা। হ্যাঁ। আচ্ছা, এটার জন্য তো আমরা চাষ করছি না, না তাই না না একদম। আমরা চেষ্টা করবো অফ সিজনে হ্যাঁ। ফলনটা বেশি নেওয়ার। হুম। তাহলে এই সময় যে কাঁঠালগুলো হয়েছিল সেগুলো আশা করা যায় কেটে দিলে বেশি হ্যাঁ, সুবিধা হ্যাঁ, হবে, তাই না? হ্যাঁ। গাছটা তাড়াতাড়ি রেস্টে হুম, যাবে, হুম। অফ সিজনে তাড়াতাড়ি ফলন একদম আসবে। ঠিক কথা। এটা সিজন কোন টাইমটা? বর্ষার পর থেকে? হ্যাঁ বর্ষার পরের থেকে। বর্ষার পর থেকে হুম। প্রচন্ড গরম পড়লে এইগুলোতে, এই কাঁঠালগুলোতে নতুন করে হ্যাঁ, হ্যাঁ। ফুল আসে না, তাই আসে না? না একদম হ্যাঁ। তাছাড়া প্রায় সারা বছরই হুম, কম হুম, বেশি ফল আসতে শুরু করে। আচ্ছা, এবার পরিচর্যা সম্বন্ধে জানতে চাইবো। এর সার কখন দিতে হয়, ফার্টিলাইজার গুলো? এর ফার্টিলাইজার সাধারণত দিতে হয় না, তাও গাছটাকে চাষের জন্য যেহেতু করা হচ্ছে সেহেতু 1-2 বার সার দেওয়াটা উচিত, তাও গাছটাকে গ্রোথ নেবে তাড়াতাড়ি। আচ্ছা, ফল হারভেস্ট করে নেওয়ার পরে হ্যাঁ, নাকি? ফল হারভেস্ট করে নেওয়ার পরে গাছটা যখন আমরা রেস্ট টাইম দেবো ঠিক সেই সময়। আচ্ছা, তাহলে তোমরা আর কিছুদিন পরেই হ্যাঁ, হ্যাঁ, এই ফলগুলো হারভেস্ট করে নেওয়ার পরে খাবার দেবে। হুম হুম হুম। কি কি ফার্টিলাইজার দেবে? ফার্টিলাইজার আমরা দেবো সুফলা 15-15-15, আচ্ছা, নয়তো 10-26-26। 10-26 এর সাথে সাথে কি একটু কোনো জৈব? হ্যাঁ, সাথে একটু আমরা খোল দেবো আর একটু গোবর সার দেবো। গোবর সার, তাহলে গোবর সার, হ্যাঁ। খোল, তার সাথে একটু রাসায়নিক হ্যাঁ। হিসেবে 10-26-26 অথবা সমরেশীয় সুফলাগুলো হ্যাঁ। 16-16-16 বা 15-15-15, তাই তো? হুম হুম হুম। আচ্ছা, এবার জানতে চাইবো যারা নতুন উদ্যোক্তা, নতুন চাষ করবেন বলে ভাবছেন, তাদেরকে কি বলবে? এই চাষটা কি করা যায়? হ্যাঁ তাদের অবশ্যই আমি বলবো করা যায়, কেননা এর পিছনে একদমই খাটনি কম। অন্যান্য চাষের পেছনে যে রকম খাটনি তাতে প্রফিট হয় না একদমই, কিন্তু এইটাতে খুব সুন্দর প্রফিট আমি যা বুঝতে পারছি আচ্ছা, 2 বছরের প্লাস বাগান বয়সের। কারণ হ্যাঁ। এখনই তুমি বললে যে এক একটা গাছ থেকে 1,500 টাকা হ্যাঁ করে একদম। হয়। হুম। 1 বিঘাতে মোটামুটি 80টা গাছ লাগানো যেতে হুম পারে, হুম হুম তাই না? হুম হুম। আর এই 1.5 লাখ টাকার কাছাকাছি এখনই তুমি হ্যাঁ। ইনকাম করতে পারছো। হুম। এটা যত দিন যাবে তত বাড়বে, আগামী বছর আশা করছি ডবল হবে প্রায়। ডবল হবে। তাহলে অন্য কোনো চাষে এতটা লাভ হ্যাঁ। কম আছে, তাই না? হ্যাঁ। আর এটা খুব কম পরিচর্যা। হ্যাঁ একদমই কম পরিচর্যা। আচ্ছা, তাহলে চলো আরো বাগানটা গুলো দেখি আমরা। এই দেখুন গাছের হাইট, এবং এই এই চাষটা, এই কাঁঠালটা খুব তাড়াতাড়ি বাড়ে, তাই না? হ্যাঁ খুব তাড়াতাড়ি বাড়ে। খুব তাড়াতাড়ি বাড়ে। আর এইগুলো তো বেশি বড় করা যায় না, ওই 800 থেকে 1200-এর মধ্যে আমরা হারভেস্ট করে ফেলি। আচ্ছা, ফলগুলো হ্যাঁ হ্যাঁ বেশি বড় করলে হ্যাঁ, সেটা কেননা এইগুলোতে আরো কাদি টাইপে ধরে তো, হুম। একটা বোটাতে ধরুন 4-5টা করে ধরে, সেহেতু একটা যদি রাখা যায়, বড় করা যায়, তাহলে পরের গুলো নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তার জন্য আমরা আরো তাড়াতাড়ি বিক্রি করে দিই। আচ্ছা, এই যে কাঁঠাল বাগানটা করেছো, এই কাঁঠালটা কি জাতের? এইটা 12 মাসি জাত। 12 এটা মাসি। কোথায়ও পিঙ্ক কাঁঠাল বলছে, কোথায়ও ভিয়েতনাম সুপার আর্লি, জাতটা একই। জাত Same. একই, তাই না? হ্যাঁ। কোথাও থাই কাঁঠাল, কোথাও হ্যাঁ। ভিয়েতনাম পিঙ্ক কাঁঠাল, কোথাও অনলি পিঙ্ক কাঁঠাল বলে, তাই না? সবই হ্যাঁ। নার্সারি ম্যানদের দেওয়া। নার্সারি জাতটা হলো 12 মাস, যেটা হ্যাঁ। বেশি গরম পড়লে ফলনটা কম আসবে, একদম ঠিক। তাই না? যখনই টেম্পারেচার মোটামুটি 32-34 ডিগ্রি হবে, এতে প্রচুর ফলন হয়, হুম। তাই না? হুম। আচ্ছা, আচ্ছা ভাই, এই ইচড়ের স্বাদ কেমন সেটা বলো। দেশি চড়ের থেকে অনেকটা বেটার, আচ্ছা, এর টেস্টও ভালো, আবার সিদ্ধও হয় ভালো, আবার আঠা কম সাথে। আঠা কম, তাহলে খেতে ভালো, হ্যাঁ। সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়। আমি দেখেছি হ্যাঁ। বাড়িতে, আমার তো ইচড় বাগান আছে। এই জাতটা খুব সহজে সিদ্ধ হয়ে যায়, প্রেসারে পর্যন্ত দিতে হয় না না না। তাই না? হ্যাঁ হ্যাঁ। আর আঠা কম। আচ্ছা, আর পাকলে স্বাদ কেমন? এখনো টেস্ট করিনি, তবে আমরা একটা পাকার জন্য রেখেছি, এই যে আচ্ছা, এই গাছেই? হ্যাঁ। আচ্ছা, এই যে একটা রেখেছি আমরা পাকার জন্য। আচ্ছা, এর স্বাদ কেমন হবে সেটা দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে একদম ঠিক। আমরা বলবো এটা পাকা কাঁঠালের যেহেতু অতটা হ্যাঁ। দাম থাকে না, হুম। এটা আপনারা ইচড়ের জন্যই লাগান। হ্যাঁ, এখন তাই না? অক্সিজেনে যদি কারোর একটা ইচ্ছা হয় হ্যাঁ, সে তখন লাগবে। সে হ্যাঁ। আর রাখতে তার হবে। উপরে আর একটা বলবো, যদি গাছে কাঁঠাল পাকানো যায় তাহলে ফলন কম আসবে, একদম ঠিক কথা। তাই না? হুম, হুম। তাই ইচড়ের জন্য এটা চাষ করা হচ্ছে, ইচড়ের জন্যই করবে। কিসের জন্যই করা ভালো হয়। কারো যদি শখ হয় তোমার মতো হ্যাঁ। একটা দুটো রাখবে, তাই না? হ্যাঁ। আচ্ছা। এবার শুভ্র ভাইয়ের কাছে জানতে চাইবো, এই বাগানে কি কি পেস্টিসাইড এবং কি কি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয় এবং কখন করো? এইগুলো সাধারণত সারা বছর দিতে হয় না, যখন ফলটা আসে তখন দিতে হয়। ফাঙ্গিসাইডের মধ্যে আমরা দিই অ্যামিস্টার টপ, আর পেস্টিসাইড যখন ওই ফলটা যখন একটু বেশ মাঝারি আকার হয়ে যায়, ছোট থেকে একটু বড় দাঁড়িয়ে যায় ফলগুলো, তখন পিন পোকায় পিন করে দিতে পারে, এমনি অন্য পোকাও লাগতে পারে, তখন আমরা পেস্টিসাইড দিই। আচ্ছা, আর ফলনটা বাড়ানোর জন্য আমরা বোরন আর জিঙ্ক এই দুটো আমরা স্প্রে করি।
আচ্ছা, ফল তাহলে আসার প্রথমের দিকে। বোরন এবং জিঙ্ক তোমরা দেবে যখন ফল আসবে তার তার আগে, আগে, হ্যাঁ। যাতে ফলনটা বাড়ে। হুম। এবং বোরন দিলে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পায়। আরো বৃদ্ধি পাবে। হুম। এরপরে যখন তোমাদের ফুলগুলো আসতে শুরু করে, হুম। যাতে ড্রপিং না হয়ে যায়, ফাঙ্গাস অ্যাটাক না হয়, সেই জন্য অ্যামিস্টার দিচ্ছ, অ্যামস্টার, হ্যাঁ। তাই তো, একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড। এর সাথে যখন ইঁচড়গুলো একটু বড় হতে শুরু করে, হুম। যাতে পিন করে দেয়, হ্যাঁ, অনেক সময় একদম ঠিক, হ্যাঁ। নষ্ট করে দেয়, হুম, হুম। ফেলে দেয়, সেই সময় তোমরা দিচ্ছ পেস্টিসাইড। পেস্টিসাইড। আচ্ছা, এবার বলবো জলসেচের ব্যবস্থা, কখন জল দিতে হয়? হ্যাঁ, এইটা গরমের দিকে একটু বেশি জল দিতে হবে। জমি শুকিয়ে গেলেই তখন ফলগুলো ড্রপ করবে আচ্ছা। অটোমেটিক। তার জন্য তখন জমিটা অতিরিক্ত শুকানো যাবে না। তাহলে বলবে যে যখন তোমাদের ফল আসতে শুরু করে হুম। তখন জমি সকালে চলবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন এভারেজলি জল দিয়ে যেতে হুম, হবে। হুম, হুম। জমি শুকিয়ে জমি গেলে শুকিয়ে গেলেই জল দিতে হবে তখন। আচ্ছা, হ্যাঁ। আর শুকনো অবস্থায় যদি থাকে, তখন যদি ফুল আসে হ্যাঁ। তখন ড্রপ হ্যাঁ, ড্রপ করার সম্ভাবনা বেশি হয় অনেক। আচ্ছা, হুম। অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবার জানতে চাইবো, তোমার পিছনেই দেখতে পাচ্ছি চারা রেডি করা হচ্ছে। হ্যাঁ। যারা নতুন উদ্যোক্তা এই বাগানটা করবে বলে ভাবছে, তাদের কি চারা দেওয়া সম্ভব? হ্যাঁ, দেওয়া যাবে সম্ভব। আচ্ছা, কিভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, এই বাগানে কিভাবে আসবে, আর তোমার ফোন নাম্বারটা? হ্যাঁ, এটা গ্রাম মণ্ডপঘাট, নিয়ার বাতকুল্লা রেল স্টেশন, নদিয়া। আমার মোবাইল নম্বর 9932347119। আচ্ছা, এই চারার কোয়ালিটি একটু দেখবো, চলো। আচ্ছা। আমি বহু কাঁঠাল বাগান ভিজিট করেছি, বহু 12 মাসি কাঁঠাল বাগান ভিজিট করেছি। আমি দেখেছি বিভিন্ন জায়গায় চারা করা হয় সাধারণত ছোট ছোট গাছ থেকে, গাছগুলো শুইয়ে দিয়ে, যে গাছে এখনো পর্যন্ত ফল আসেনি সেই গাছগুলো থেকে চারা করা হয়। কিন্তু শুভ্র ভাইয়ের বাগানে এসে আমার একটা জিনিস ভালো লাগে, এই যে গাছগুলো দেখছেন প্রত্যেকটা গাছ থেকে ফলন এসেছে। কেমন ফলন এসেছে সেগুলো ভাইরা দেখেছে, দেখার পরে সেই ফলন্ত গাছ থেকে এই যে চারা করা হয়েছে। এটা কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটির চারা, সেটাই যেটা ফলন্ত গাছ থেকে, ম্যাচিওর গাছ থেকে করা হবে। এবং চারার কোয়ালিটি গুলো এখনো রেডি হয়নি, মনে হচ্ছে ভালো। অনেকে কি করে, একদম ছাট যে ডালগুলো আছে যেগুলো ছেটে ফেলতে হবে, সেইগুলোতে চারা বেঁধে দেয়। এখানে কিন্তু আমরা সেটা দেখলাম না, সুস্থ সবল যে ডালগুলো আছে সেখান থেকে গ্রাফটিং করা হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাদেরকে বলবো, যারা নতুন বাগান করতে চাইছেন, এই মণ্ডপঘাটের এই শুভ্র ভাইয়ের বাগান ভিজিট করুন, আসুন, নিজের চোখে দেখুন কিভাবে ফলন এসেছে আর কিভাবে চারা করা হচ্ছে। তারপরে যদি আপনার ভালো লাগে চারা নেবেন। এখানে অলরেডি কিছু চারা রেডি হয়ে গেছে, রেস্ট খাওয়ানো কিছু চারাও রয়েছে, সেগুলো আপনাদের চলুন একটু দেখাই। শুভ্র, এগুলো কি রেডি চারা? একদম একদম রেডি চারা। আচ্ছা, এগুলো মানুষকে দেওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা, এই দেখুন চারার কোয়ালিটি। আচ্ছা, কতদিন রেস্ট খাইয়েছে এগুলো? 20 দিন মতন। 20 দিন কাটার পরে, তাই তো? হুম, হুম। আচ্ছা, এটা খুব ভালো, রেস্ট খাইয়ে চারা দিলে সেগুলো মরবে না। মরবে না, যদি যা মরার একটা দুটো এখানেই মরবে। হ্যাঁ, এখানেই মরবে, তাই না? হ্যাঁ। আর এই দেখুন চারার কোয়ালিটি, হেলদি চারা, এবং লক লক করছে চারাগুলো সব, এবং রেস্ট খাওয়ানো চারা, যেটা সব থেকে ভালো লাগছে, রেস্ট খাওয়ানো চারা। আচ্ছা, তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার জানতে চাইবো। 9932347119। আচ্ছা, এই নম্বরে কন্ট্যাক্ট করে তোমার থেকে চারা পারচেজ করতে পারবে মানুষ। শুভ্র, আমি দেখতে পাচ্ছি তোমার এই বাগানের মাঝে মাঝে পেয়ারার কিছু গাছ আছে, এবং কি ফলন এসেছে তোমার এই পেয়ারা গাছে। দেখুন। আচ্ছা, একদম প্রত্যেক ডালে অসংখ্য পেয়ারা, আবার ফুল আসছে। ফুল আসছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি কাঁঠালের সাথে সাথে এই পেয়ারা বাগান করা যেতে পারে? অবশ্যই করা যেতে পারে। কি কি জাত আছে তোমার? আমার কাছে জাতের ভিতরে লাগিয়েছি আমি গোল্ডেন 8 আর তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক, এই দুটোই ভালো, তাই না? হ্যাঁ, এইগুলো কাটিং চাষ খুব একটা বড়ও হয় না। আচ্ছা, হ্যাঁ, ফলনও বেশি দেয় অক্সিজেনে। হ্যাঁ, একদম। আচ্ছা, আর ফলন ভালো। হুম। আর সবথেকে ভালো, সিজনে যে সময় ফল বাজারে থাকে না, সেই সময় এগুলো প্রচুর হয়, অর্থাৎ শীতকালে। তাইওয়ান পিঙ্ক এবং গোল্ডেন 8 এটা লাভজনক একটা চাষ, তাই না? এই যে, আর দেখুন ফলন দেখুন, এই ছোট্ট গাছে কি পরিমাণ ফল, আবার ফুল প্রত্যেকটা, আবার ফুল, তাই না? হ্যাঁ, এই যে ফুল। এটা কি তোমরা আরো বাড়াবে? হ্যাঁ, বাড়াবো। আচ্ছা, আমি লাগিয়েছি বস। এবার লাগিয়েছো? হ্যাঁ, লাগানো হয়ে গেছে। এর কি চারা আছে তোমার কাছে? আছে, অল্প পরিমাণে। অল্প পরিমাণে, সেগুলো দেখবো। হ্যাঁ, এখানে কিছু পেয়ারা চারাও দেখছি করেছো। হ্যাঁ। কি কি আছে এখানে জাত? এখানে গোল্ডেন 8 আছে আর তাইওয়ান পিঙ্ক রয়েছে। তাইওয়ান পিঙ্ক, আচ্ছা, এগুলো একটা চারা তোলো। আচ্ছা, গ্রাফটিং এ, তাই তো এগুলো? হ্যাঁ। আচ্ছা, ফল রয়েছে, তাই না? হ্যাঁ, ফল ফুল সব গাছেই রয়েছে। আচ্ছা, তাইওয়ান পিঙ্ক এটা।
আর পিছনের গুলো গোল্ডেন এইট, এইগুলো গোল্ডেন এইট। আচ্ছা একটা চারা তোলো। আচ্ছা এটা গোল্ডেন এইট, আগে দেখলাম তাইওয়ান পিঙ্ক, হ্যাঁ। দুটোই চাষযোগ্য তাই না? হ্যাঁ একদম। আচ্ছা আর কেউ যদি মনে করে একটা দুটো ছাদে করবে সেটাও করতে হ্যাঁ পারে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাই না? তাহলে তোমার কাছে চারা থাকছে 12 মাসি কাঁঠালের, তাইওয়ান পিঙ্ক এবং গোল্ডেন এইট, তাই তো? আচ্ছা, বাগান ভিজিট করে আমার মতামত আপনাদের সাথে শেয়ার করি। যারা বিকল্প চাষ করতে চাইছেন, যাদের কাছে সময় কম, কম পরিচর্যায় বিকল্প ফলের চাষ করতে চাইলে লাভজনক ফসলের মধ্যে এই 12 মাসি কাঁঠাল আমার মনে হচ্ছে সব থেকে বেস্ট চয়েস হতে পারে। কারণ অফ সিজনে এই চারটার ফলন অনেক, অফ সিজনে দামটা ভালো পাওয়া যায়। এখন হয়তো 120 টাকার কাছাকাছি অফ সিজনের দাম থাকে, এটা ব্যাপক আকারে চাষ হলে হয়তো 120 টাকা থাকবে না, মিনিমাম 50-60 টাকা তো থাকবে। 50-60 টাকাও যদি থাকে, এই গাছগুলোতে যা ফলন হয় আমার মনে হয় সেটা যথেষ্ট। অন্তত 1-1.5 লাখ টাকা আপনি চোখ বুঝে বিঘাতে ইনকাম করতে পারবেন। আর কোন চাষ আছে বলুন তো যেগুলো চাষ করে বছরে 1.5 লাখ টাকা ইনকাম করা যায়? তাই বলবো বিকল্প চাষ হিসাবে এই 12 মাসি ইঁচড় চাষ অবশ্যই করা যায়। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রচলিত বর্তমানে। থাই কাঁঠাল বলে কেউ, কেউ ভিয়েতনাম সুপার আর্লি বলে, কেউ পিঙ্ক কাঁঠাল বলে, কেউ ভিয়েতনাম কাঁঠাল বলে। আমি বলবো জাত কিন্তু আমার কাছে সবগুলোই সেম লেগেছে। শুধুমাত্র কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমাদের চারা কেনার সময়। এই যে শুভ্র ভাই যেমন ম্যাচিওর গাছ থেকে চারা তৈরি করেছে, ফলন্ত গাছ থেকে চারা তৈরি নিতে হবে, তাহলেই সেই গাছগুলোতে আর্লি ফল আসবে এবং হেলদি গাছ হবে, গাছের গ্রোথ ভালো হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর আপনারা চারার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে শুভ্র ভাই থেকে চারা পারচেস করতে পারেন। আমি যত বাগান ভিজিট করেছি তার মধ্যে দেখেছি শুভ্র ভাইয়ের বাগানে এসেই এখানে কোয়ালিটি সম্পন্ন চারা এবং গ্রাফটিং এর জন্য যে বিষয়গুলো মেনটেন করা উচিত, অর্থাৎ সবল ডাল থেকে গ্রাফটিং করতে হবে, ফলন্ত গাছ থেকে গ্রাফটিং করতে হবে, এগুলো ভাই কিন্তু মেনটেন করছে। তো আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।